হতাশার আরেক নাম সিলেট স্ট্রাইকার্স। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, বিপিএল এ সবার আগে সিলেটই বাদ পড়ে। 11তম বিপিএল এও হয়নি তার ব্যতিক্রম। এবার সিলেটের নিম্নমানের ক্রিকেটার নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি দলটির ধারাবাহিক ব্যর্থতাও ফুটে উঠেছে। অধিনায়ক আরিফুল হক এবং জাকের আলীরা পুরো আসর জুড়েই নিজেদের ছায়া হয়েছিলেন। বিদেশি সিনওয়ারি কিংবা আহসান ভাট্টিরাও প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে দল হিসেবে সিলেট মুখ থুবড়ে পড়েছে। অথচ ভালো করার জন্য উত্তর পূর্বাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজিটির অন্য সকল রসদ ছিল সম্ভাবনাও। বিভাগীয় দল হিসেবে সিলেটের রয়েছে বড়সড় সমর্থক গোষ্ঠী। নান্দনিক হোম ভেন্যুতে খেলার সুযোগ তো আছেই, কিন্তু এত সুযোগ সুবিধাও তাদের জন্য যথেষ্ট হয়নি। শুধু এবারই নয়, অতীতের আসরগুলোতেও সিলেট নিজ সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিপিএল এ 11 বারের মধ্যে 10 বার অংশ নিয়েও দলটি ফিরেছে খালি হাতে। শিরোপা খরাই যেন তাদের নিয়তি। এই দলেই খেলে গেছে ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়রা। অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিমদের মতো তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর অর্থাৎ 2012তেই শুরু হয়েছিল সিলেটের পথ চলা। সেবার দলটির নাম ছিল সিলেট রয়্যালস। প্রথম আসরে দেশি ক্রিকেটারদের থেকে তারা নামি দামি বিদেশি ক্রিকেটারদের দিকে বেশি নজর দিয়েছিল। ছিল অনেকগুলো চমক। কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিস, অজি স্পিনার ব্র্যাড হগ, পাকিস্তানি পেসার সোহেল তানভীর এবং ব্যাটসম্যান কামরান আকমল সবাই খেলেছিল সিলেটের জার্সিতে। প্রথম দিকে ইংলিশ ক্রিকেটার পিটার ট্রেগো অধিনায়কত্ব করলেও পরে সেই দায়িত্ব সামলেছিলেন অলোক কাপালি। ছিল ইমরুল কায়েস, নাইম ইসলাম সহ আরো অনেকে। তবে প্রথমবারই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছিল সিলেটকে। এরপর দল পুনর্গঠন করে 2013 সালে বেশ শক্তিশালী হয়ে ফিরেছিল তারা। মুশফিকুর রহিমকে এনে দেওয়া হয়েছিল অধিনায়কের দায়িত্ব। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল শিবনারায়ণ চন্দরপল, ডোয়াইন স্মিথ, পল স্টার্লিং এবং এলটন চিগম্বুরাদের। শক্তিশালী দল নিয়ে সিলেট সেবার লড়াইয়ে গড়েছিল জম্পেশ। প্লে অফের আগে দলটি 12 ম্যাচের 9টিতেই জয় পেয়েছিল, কিন্তু সেমিতে চিটাগংয়ের কাছে হেরে দুর্ভাগ্যজনকভাবে আসরটি শেষ হয়েছিল তাদের। 2015 সালে অর্থাৎ তৃতীয় আসরে দলটির নাম হয় সিলেট সুপারস্টার্স। সেবারও প্রথম দিকে অধিনায়কের ভূমিকায় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তবে পরবর্তীতে সেই দায়িত্ব দেওয়া হয় শহীদ আফ্রিদিকে। ছিল অজন্তা ম্যান্ডিস এবং রবি বোপারাদের মতো ক্রিকেটার। কিন্তু হতাশা ছাড়া সে আসরেও কিছু অর্জন করতে পারেনি সিলেট। 10 ম্যাচে জিততে পেরেছিল কেবল 3টিতে। 2016 বিপিএল এ সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না। 2017তে তারা পুনরায় ফিরেছিল সিলেট সিক্সার্স নাম নিয়ে। উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান এবং নাসির হোসেনদের সেই দলও খুব একটা ঝলক দেখাতে পারেনি। 12 ম্যাচের 4টিতে জিতে শীর্ষ 4এও পৌঁছানো হয়নি সেবার। ফলে সিলেটিয়ানদের শিরোপা খরা আরো দীর্ঘ হয়েছে। 2019 সালে তৈরি হয়েছিল বেশ সম্ভাবনা। ডেভিড ওয়ার্নারকে সরাসরি চুক্তিতে দলে টেনে তাক লাগিয়ে দিয়েছিল সিলেট। দেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সি। পাশাপাশি নিকোলাস পুরান, জেসন রয়, লিটন দাস, সাব্বির রহমান এবং তাসকিনরাও ছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিগ বাজেটের অন্য দলগুলোর সাথে সিলেটের শক্তিশালী সেই দলও পাত্তা পায়নি। 2019-20 আসরে দলটি খেলেছিল সিলেট থান্ডার নামে। মোসাদ্দেক হোসেনের অধিনায়কত্বে বিপিএল ইতিহাসে সিলেট নিজেদের সবথেকে বাজে মৌসুম কাটিয়েছিল সেবার। জিততে পেরেছিল কেবল একটি ম্যাচে। করোনা পরবর্তী টুর্নামেন্ট অর্থাৎ 2022 সালে দলটির নাম হয় সিলেট সানরাইজার্স। কখনো মোসাদ্দেক তো কখনো রবি বোপারা। অধিনায়ক নিয়ে সেই আসরেও দোটানায় ছিল দলটি। লেন্ডেল সিমন্স এবং কোলিন ইনগ্রাম রেসেও সিলেটের দুরবস্থার সাক্ষী হয়ে গেছেন। সিলেটের সবচেয়ে সফল আসর কেটেছে 2023 সালে মাশরাফির নেতৃত্বে। ছিল মুশফিক, শান্ত, হৃদয়দের মতো দেশীয় পরীক্ষিত সব ক্রিকেটার। তবে ফাইনালে কুমিল্লার কাছে হেরে সেই খালি হাতে ফিরতে হয়েছিল। ব্যর্থতার বৃত্ত থেকে দলটি বের হতে পারেনি 2024 সালেও। 2025 সালে তো আরো খারাপ অবস্থা। সিলেটের ঘরে বিপিএল শিরোপা দেখাটাও যেন স্বপ্ন।